নমস্কার বন্ধুরা, লাকি কিচেন ফুডে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি আপনাদের ফুলকপির পাকোড়া তৈরি করে দেখাবো। আশা করি আপনারা না টেনে পুরো ভিডিওটি দেখবেন। আর এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে বন্ধু হবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে করে আমার সকল ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায় সবার আগে। বন্ধুরা, ফুলকপিগুলো আমি আগেই কেটে রেখেছিলাম। এবার এগুলো কিভাবে ধুবো সেটা আপনাদের দেখিয়ে দিব। আমি জল নিয়ে নিলাম, এর মধ্যে 1.5 চামচের মতো লবণ দিয়ে দেব। লবণটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি ফুলকপিগুলো এর মধ্যে ভিজিয়ে রাখবো, যাতে করে এর মধ্যে যদি কোনো পোকা থাকে সেগুলো বের হয়ে যাবে। আমি 10 থেকে 15 মিনিটের মতো এইভাবে ভিজিয়ে রাখবো। হ্যাঁ বন্ধুরা, আমি 15 মিনিট পর ফিরে আসলাম। এবার তুলে নিচ্ছি। বন্ধুরা, কপিগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এবার হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, ধনিয়া বাটা, জিরা বাটা, রসুন বাটা, মরিচ বাটা, আদা বাটা। এবার মশলাগুলো কপির সাথে মেখে নিই। ময়দা, আমার নিজের তৈরি বেসন, এবারে এটা ভালো করে মাখিয়ে নেওয়ার জন্য একটু সামান্য জল দিয়ে নিচ্ছি। আমি এগুলো সেদ্ধ করে নিয়ে নিই কপিগুলো। অনেকেই এটা ভাপিয়ে নিলে হয়তো একটু খাবার সময় জলসা জলসা লাগে, তাই আমি এগুলো আস্তে ভিজায় নিলাম না, সিদ্ধ করে তাই আমি সিদ্ধ করে নিইনি। খেতে টেস্ট হবে এভাবে। আমার মাখানো হয়ে গেছে, এবার আমরা ভাজতে যাই। চুলার আঁচটা মিডিয়াম রাখতে হবে, তা না হলে আবার পুড়ে যাবে। আমি তেল গরম হয়ে গেছে, এবার এটা করে
বন্ধুরা দেখেন কত সুন্দর হয়েছে। টিস্যু পেপার উঠিয়ে দিলাম, তেলটা যাতে টিস্যুতে টেনে যায়। এক এক করে আমি সমস্তগুলো ভেজে নেব। এভাবে পাকোড়া ভেজে আপনারা জলখাবারে খেতে পারেন। আমার ভাজা শেষ হয়ে গেছে পাকোড়াগুলো। তো বন্ধুরা এভাবে আপনারা তৈরি করে খেয়ে কেমন হয়েছে কমেন্টস করে জানাবেন, এবং আমার চ্যানেলটিতে এখনো যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখেন, যাতে করে আমার নতুন নতুন রেসিপি যাতে আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। ধন্যবাদ বন্ধুরা।